নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। আমরা প্যাংগং লেকে পৌঁছে গেছি। তো গতকালই দেখিয়েছিলাম ওই রোডে আসার ফুটেজটা পুরো। তো আজকে প্যাংগংয়ে কী করেছি সেটা দেখাচ্ছি। তো প্যাংগং এই লেকের ধারে আপনার যেটা গতকালও বলেছিলাম, আপনারা সবাই নিশ্চয়ই দেখেও থাকবেন, 3 ইডিয়টস মুভিটা। আপনার মনে আছে 3 ইডিয়টসের সবচেয়ে একটা ফেমাস ডায়লগ ছিল? ডায়লগটা মনে করার চেষ্টা করুন, ওটাই পরে আসছি। তো এইটা ওই প্যাংগং লেকের ধারে খুব সুন্দর একটা সিনিক বিউটি আছে। পেছনে দেখুন পাহাড়গুলো পুরো রোদ পড়ছে আর চকচক করছে। জলটা তো একদম নীল, কিন্তু আমরা যেখানটা দাঁড়িয়েছি এই সাইডটায় পেছনের পাহাড়গুলো ওই রোদটাকে গার্ড করে আছে বলে এই জায়গাটায় পুরোটাই ছায়া। তো ওই দূরে দেখুন স্নো পিক মাউন্টেন্সও দেখা যাচ্ছে পেছনটায়। আর এখানে অজস্র আপনার ওই আর্টিফ্যাক্টস সুন্দর সুন্দর, ওই মুভিতে যেই জিনিসগুলো বস্তুগুলো ইউজ করা হয়েছিল সেইগুলো এখানে একই টাইপের জিনিস অনেকেই নিয়ে বসে আছে। আপনার 50-100 টাকার বিনিময়ে ওই ফটো তুলতে দিচ্ছে। এক একজন পার হেড 50 কি 100 টাকা করে নিচ্ছে, যে যেমন পাচ্ছে। আমরাও নিলাম, ভাড়া করলাম, ইয়াস তুললো, আমরা সবাই মিলেই তুলেছি। তো এইখানটায় কিন্তু অনেকটাই টাইম স্পেন্ড করা যায়। আপনি এই বিকেলের দিকটায় জেনারেলি লোকজন আসে, কারণ এই যেটা বলছিলাম এই মুভির এই জিনিসপত্র, এই ফটো তোলার জন্য এইগুলো কিন্তু সবসময় সারাদিন থাকে না। আপনার সময় এই বিকেলবেলায় এই সানসেটের সময় এলে খুব সুন্দর, আপনি রোদটাও পাবেন না। তো এইখানে বসে আমরা সানসেটটাও দেখলাম, ভারী সুন্দর লাগলো। আর জলের রংটা যেটা বলছিলাম যে এইরকম নীল লেক আমি জীবনে আর অন্য একটাও দেখিনি। খুব সুন্দর, মানে এত ক্লিয়ার স্কাই। এই হাই অল্টিটিউডে আপনার সূর্যের এই আলো, এই রিফ্লেকশনেও এই জলের একটা কালার অদ্ভুত রকমের নীল, খুব সুন্দর লাগছে। আর পেছনে দেখুন পাহাড়গুলো একদম গোল্ডেন ব্রাউন, মানে চকচক করছে, রোদের আলো পড়ছে, দারুণ সুন্দর লাগছে। মেঘে এই আপনার আকাশের আর জলের রংটা একদম মিশে গেছে, একদম ক্লিয়ার স্কাই ব্লু, আর নিচে জলের ব্লুটা পুরোটাই প্রায় সমান। এই ছবিগুলো কোনোটাই এডিট করিনি, তো এমনি আরো ভালো, হয়তো ক্যামেরা হলে আরো খুব সুন্দর আসতো ফটোগুলো। জানি না এতে কতটা বুঝতে পারছেন আপনারা। তো আমরা অনেকটাই টাইম স্পেন্ড করলাম। আপনার এইবার পালা ওই পেছনে গিয়ে মুভিতে যে বস্তুগুলো ছিল সেইগুলো এবার দেখা, আর আমরাও ওখানে কিছু ফটো নিয়ে নিলাম। তো এইখানে আপনার জলের একটা আলাদা খুব শান্ত স্রোত আসছিল, ওটাও ক্যাপচার করার চেষ্টা করলাম। খুব সুন্দর লাগছে দেখুন। চুপচাপ বসে থাকতে বেশ সুন্দর লাগবে। এই লোকজনের কোলাহল যদি না হতো এখানে, তাহলে মন্দ হতো না। নিরিবিলিতে একদম চুপচাপ জলের আওয়াজটা আসছিল, দারুণ সুন্দর লাগছিল। আচ্ছা, এইখানে যেইগুলো ইউজ করা হয়েছিল, এই স্কুটারটা তো আপনাদের মনেই আছে 3 ইডিয়টসে একদম লাস্টের দিকে ইউজ করা হয়েছিল। তো এইগুলো কিন্তু এই বাজাজ চেতক, যতদূর আমার মনে হচ্ছে ওগুলোই হলুদ রং করে, যেহেতু মুভিটা এরকমই কালার করেছিল। তো এখানে ইয়াশ হেলমেটটাও একটা ছিল লাল রঙের, মনে আছে কিনা জানি না, করিনা কাপুর। আর লাস্টে আপনার ওই স্কুটারটা চালিয়ে এখানে হেলমেটটা পরে আসবে। আর এই যে
এই ডায়লগটা কি মনে পড়েছে আপনার? জাহাপানা তুসি গ্রেট হো, তোফা কবুল করো। ওই রকম ইয়েতে কনসেপ্টে এই জিনিসগুলো ওখানেও ছিল। তো আপনার মুভির পোস্টারেও এইরকম একটা ফটো দিয়েছিলাম, তো আমরাও তিনজনে মিলে এই ফটো নিয়ে নিলাম। খুব সুন্দর আসছিল। তো ডিফারেন্ট অ্যাঙ্গেলস থেকে যার থেকে ভাড়া নেবেন উনি আপনার ক্যামেরাটা দেবেন, ফটো তুলে দেবে ডিফারেন্ট অ্যাঙ্গেলস থেকে। তো পার হেড ওই 50 থেকে 100 টাকা নেবে এক একজনের। তো ফটো অসংখ্য তুলে দেবে, যত চাইবেন, সেটা কোনো ব্যাপার নয়। তো আমরাও অনেক কটাই ফটো তুললাম ডিফারেন্ট অ্যাঙ্গেলসে বসে বসে। তো বেশ ভালোই কাটলো আমাদের ইভিনিংটা এখানে প্যাংগং লেকের ধারে। যদি লোকজনের এই কোলাহল না থাকতো তাহলে ওই একদম লেকটার ধারে লেকের একটা শান্ত আওয়াজটাও যদি উপভোগ করা যেত, দারুণ হতো, খুব সুন্দর। এই দুটো ছাড়াও আরো অনেক কিছু আছে। ইয়াক ছিল, ঘোড়া ছিল, ঘোড়ার পিঠে চেপে এখানে ঘোরাচ্ছিল আপনার, অনেক কিছু। তারপরে ওই ড্রাম যেগুলো হয়, দেখুন ওই দূরে দেখতে পাচ্ছেন নাকি জানি না, ওই ড্রামের ভেতর দাঁড়িয়েও ফটো নিতে পারেন। সেটা আর আমরা নিলাম না, কারণ ড্রামে ঢুকতে হবে। তো যাই হোক, এইবার আমরা আমাদের টেন্টে যাব। এইখানেও আজকে আমরা টেন্টে থাকবো। তো এই হলো সুইস টেন্ট ছিল। এইখানের টেন্টটাও খুবই সুন্দর, বরং আগের দিনের হুন্ডেরের থেকে এইখানে টেন্টগুলো আরো পরিষ্কার পরিচ্ছন্ন আর সুন্দরও আপনার। আর সবচেয়ে বড় কথা, এই টেন্টগুলো আরো বড়। স্পেশালি এই বাইরে একটা ব্যালকনি আছে, সেটাও একটা কভার্ড। তো এই যে বাইরেটা দেখতে পাচ্ছেন সব টেন্ট, কিন্তু আপনার রেস্টুরেন্টটা যেখানে খাওয়ার ডাইনিংটা একটা টেন্ট নয়, ওইটা একটা আপনার উডেন আপনার ঘর। তো যাই হোক, এইখানে যেটা গতকাল বলছিলাম, জল হয়তো একটু কম খাওয়া হচ্ছিল, তাই জন্য আমার একটু কেমন কেমন করতে শুরু করে দিয়েছে। ইন দ্য সেন্স, রাত্রিরে ডিনারটা খুব একটা ভালো করে করতে পারলাম না, কারণ মোটামুটি খাওয়ার আর ইচ্ছেই নেই। ইনফ্যাক্ট এই দেখুন, এটা কিন্তু সূর্য নয়, চাঁদ উঠেছে, কিন্তু শরীরের জন্য বাইরে আর এই চাঁদের আলোয় উপভোগটা করতে পারলাম না। মাথাটা ঘুরছিল, তো তাড়াতাড়ি শুতে চলে গেলাম। তো বিউটিফুল লাগছিল একবার এই দূর থেকে এই ফটোগ্রাফ একটা শটও নিয়ে নিলাম, এত সুন্দর লাগছিল। কিন্তু ওই 10 মিনিট, এইটা হলো রেস্টুরেন্টটা বাইরে থেকে নেওয়া, তো 10 মিনিটের বেশি আর থাকতে পারলাম না, মাথাটা বেশ ঘুরছিল বলে আমরা চলে এলাম নিজের টেন্টে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা ক্লিক করবেন, তাহলে ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেয়ে যাবেন যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে। ভালো থাকবেন।